হ্যালো বন্ধুরা, কেমন আছো? রহস্যপটে তোমাদের আর একবার স্বাগত জানাচ্ছি। মিস করেছো নিশ্চয়ই? আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি এতদিন কোনো গল্প দিতে পারিনি, সেটার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডিফারেন্ট টাইপের হরর মুভির গল্প। মুভির নাম দ্য হন্টেড। সিনেমাটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সিনেমার ডিরেক্টরের সাথেই এই ঘটনাটা ঘটেছিল। আর বন্ধুরা, আমি কিছুদিন আগেই একটা ভূতের গল্প অশোকপুরের জমিদার বাড়ি এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি সেটা না শুনে থাকো তাহলে এক্ষুনি শুনে নাও। গল্পটার লিংক আমি কমেন্ট সেকশনে টপে পিন করে দিয়েছি। তাহলে চলো গল্পটা শুরু করি। সিনেমার শুরুতে দেখি জেক নামের একজন তার তীরধনুক নিয়ে শিকারের জন্য তৈরি হচ্ছে। পরে সেখানে তার প্রেমিকা চলে আসে আর তাদের কথা থেকে জানতে পারি সে আসলে শিকারের জন্য নয়, একটা ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য তৈরি হচ্ছে। তার একটা হান্টিং শেখানোর চ্যানেল আছে। সে আর তার বন্ধু ক্যামেরা নিয়ে ওয়েবস্টার, নিউ ভার্জিনিয়াতে যাচ্ছে। এরা দুজনে ইউটিউবে নাম করবে বলে চাকরি ছেড়ে দিয়েছে। ওই কিছুটা আমারই মতন আর কি। ইস, কি অবস্থা। যাই হোক, জেক আর তার বন্ধু ক্যামেরাম্যান জঙ্গলের ভিতরে একটা কেবিনে যায়। সেখানে গিয়ে আরো দুজন শিকারীর সঙ্গে তারা দেখা করে। জেক আর তার বন্ধু এর আগে কখনো এই জঙ্গলে আসেনি। জেক আর ক্যামেরাম্যান জিপে করে জঙ্গলের ভিতরের ছোট নদী পেরিয়ে অনেক ভিতরে প্রবেশ করে। তারা সেখানে ক্যামেরা সেটআপ লাগাতে শুরু করে। জঙ্গলের ভিতরে শ্যুট করতে করতে তারা একটা পুরনো বাড়ির চিমনি দেখতে পায়। বাড়িটা ভেঙে গেছে কিন্তু চিমনিটা রয়ে গেছে। তারা মাটিতেও ক্যামেরা পেতেছিল। আমরা দেখি একটা ক্যামেরা হঠাৎ নড়ে উঠল, অথচ ওখানে কেউ ছিল না। তারা খবর পেয়েছে এখানে কোনো একটা মনস্টার বাঘ, মানে বিশাল হরিণ ঘুরে বেড়াচ্ছে। সেটাকে শিকার করে দেখানোর জন্যই তারা এখানে এসেছে। যদিও তাদের সেফটির জন্য তাদের কাছে তীরধনুক রয়েছে। বনে সন্ধ্যা নেমে এসেছে। একপাল হরিণ ছুটে নিজেদের আশ্রয়ে চলে যাচ্ছে। হঠাৎ তারা একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেল। জেক আর ক্যামেরাম্যান ভয় পেয়ে নিজেদের টর্চ জ্বালালো। ক্যামেরাম্যান প্রথমে শুনতে পায়নি, তাই জেক তাকে মন দিয়ে শুনতে বলল। ক্যামেরাম্যান বলল, "তোর এটা কোনো প্রাণীর আওয়াজ হবে।" জেক বলল, সে এর আগেও স্বীকার করেছে এটা পরিষ্কার কোনো মহিলার গলার আওয়াজ। জেক বলল, এরকম নিশুতি রাতে জঙ্গলে একলা মহিলার আওয়াজ পাওয়া কোনো সুবিধার কথা নয়। এটা ভেবে দুজনেই এবার ভয় পেতে শুরু করলো। এদিকে ক্যামেরাম্যান জঙ্গলের বিভিন্ন গাছে মোশন সেন্সর ক্যামেরা লাগিয়েছিল। একটা ক্যামেরায় হঠাৎ ব্লিঙ্ক করে উঠল। এই ধরনের ক্যামেরাগুলোর সামনে দিয়ে সাধারণত কেউ গেলে বা পাস করলে ক্যামেরায় ব্লিঙ্ক করে ছবি তুলে ফেলে, তাই এদেরকে মোশন সেন্সর বলে। তাই এই ক্যামেরাটা, মানে এই মোশন সেন্সর ক্যামেরাটায় ব্লিঙ্ক করে উঠল, অথচ সামনে কেউ নেই। সব ক্যামেরা সেট করে জেক আর ক্যামেরাম্যান তাদের কেবিনে আবার ফিরে এলো। জেক হঠাৎ দেখলো তার কাছে যে ছুরিটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারা ফিরে দেখে বাকি দুজন শিকারী ঝগড়া করছে কোনো কারণে। একজন শিকারী তার মধ্যে বললেন, জঙ্গলে যেসব অদ্ভুত আওয়াজ পাওয়া যায় সেদিকে না যাওয়াই ভালো। ওদের কাছে থাকা মোশন সেন্সর ক্যামেরার মনিটরে ওরা বসে বসে কি ফুটেজ উঠছে সেটা চেক করছিল, নিজেদের ক্যাবিনে বসেই। তখন ওরা দেখলো একটা ক্যামেরার সামনে দিয়ে ছায়ার মতন কিছু একটা চলে গেল। দেখে ওরা ইয়ার্কি মারলো আর বলল, ওই দেখো ভূত দেখা যাচ্ছে, হা হা হা। ওরা আসলে ভাবছিল এই সবই বন জঙ্গলে অত গাছ আর তার মধ্যে আলো, সেসবের কারসাজি। পরের দিন ভোর 5টায় ওরা আবার জঙ্গলে চলে গেল। গিয়ে দেখে একটা গাছে জেকের ছুরিটা কেউ গেঁথে রেখেছে। কি অদ্ভুত, এই ছুরিটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, অথচ সেটা একটা গাছের মধ্যে গাঁথা। হঠাৎ জঙ্গলের ভিতরে কেউ দৌড়ে চলে গেল।
সেটা দেখে ক্যামেরাম্যান ভয় পেয়ে গেল, কিন্তু জেক বলল ও কিছু নয়, ভোরবেলায় পশুরা এভাবে এদিক ওদিক দৌড়য়। আলো ফোটার পর ক্যামেরাম্যান এবার জঙ্গলের দিকে কাউকে দৌড়তে দেখেছিল। এইবার ওরা সেই দিকে এগিয়ে গেল, গিয়ে দেখলো যেখানে ও কাউকে দৌড়তে দেখছিল সেখানে তো দৌড়ানো অসম্ভব, কারণ ওখানে একটা বিশাল খাই আর তার তলায় নদী। তারা খেয়াল করলো নদীর ধারে পাথরে রক্তের দাগ, যেন কোনো আহত মানুষ বা প্রাণী দৌড়ে গিয়েছে। তারা দেখলো ওখানে একটা বনবিড়াল মরে পড়ে আছে, কেউ তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এদিকে তারা শুটিং এর জন্য গাছে একটা মাচা বেঁধেছিল, সেটাও কেউ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আর এতদিন চলে গেল, শুট করতেও পারছে না আর কিছু শিকারও করতে পারছে না। সব প্রাণী যেন অন্য কিছুর ভয়ে লুকিয়ে পড়ছে। রাত নেমে আসে আর সাথে সাথেই আবার সেই নারী কণ্ঠের বিকট চিৎকার। এক এক করে তাদের সব ক্যামেরা বন্ধ হয়ে যেতে থাকলো। জেক মানতে চাইছে না, তবু মানতে বাধ্য হচ্ছে যে এই জঙ্গলে তারা ছাড়াও কেউ রয়েছে। তারা কেবিনে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবে, এমন সময় কোথা থেকে এক বয়স্ক ভদ্রলোক এসে পড়ল। তাকে দেখে ভয়ে জেক আর ক্যামেরাম্যানের পিলে চমকে গেল। বয়স্ক ভদ্রলোক ওদের বলল, জঙ্গলের ভিতরে তোমাদের না যাওয়াই ভালো। তারপর হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে গেল। কেবিনে ফিরে গিয়ে জেক তার শিকারী বন্ধুর কাছে জানতে চাইল এই জঙ্গলে কি সত্যি কোনো প্যারানর্মাল জিনিস আছে। বন্ধু এ কথা উড়িয়ে দিল, বলল দা এসব তোমার কল্পনা, কিচ্ছু নেই। কিন্তু জেক বলল সে কিন্তু এই এলাকার অনেক ভূতের গল্প আগে শুনেছে। কিন্তু যাই হোক না কেন, জেক ভাবলো সে যখন একটা ইউটিউব চ্যানেল খুলেছে তাকে শো তো পাবলিশ করতেই হবে। এদিকে ক্যামেরাম্যানের সাথে কেবিনে থাকা এক মহিলার আলাপ হলো। সে বলল জঙ্গলের ওদিকটায় একটা বাড়ি ছিল আগে, যেখানে তারা সেই প্রথম দিন একটা চিমনি, আধপোড়া চিমনি দেখতে পেয়েছিল। সেইখানটায় ওই বাড়িটায় একটা মাতাল বুড়ো থাক, আর সে রোজ তার তরুণী স্ত্রীকে ধর্ষণ করত, মারধর করত। একদিন ওই মাতাল লোকটা মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল আর তার স্ত্রী ঘরে আগুন দিয়ে দিয়েছিল। ক্যামেরাম্যান এই কথাগুলো রেকর্ড করছিল। ভোর 4টে আবার তারা জঙ্গলে যাচ্ছিল। আবার তারা দেখলো গতকাল রাতে যে বৃদ্ধ তাদেরকে জঙ্গলের ভিতরে না যেতে বলেছিল সে জঙ্গলের রাস্তায় হাঁটছে। জঙ্গলের ভিতরে পৌঁছে আবার তারা একজন মহিলার আর্তচিৎকার শুনল। যে একেবার জঙ্গলের আরো ভিতরে যেখানে ওই চিমনিটা দাঁড়িয়েছিল সেখানে গেল। দূরে অন্ধকারে সে লাল রঙের দুটো চোখ দেখতে পেল, জল জল করছে। তারা যেসব গাছে মোশন ক্যাপচার ক্যামেরা লাগিয়েছিল সব কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। জঙ্গলে শুকনো পাতার উপরে পায়ের শব্দ শোনা গেল, অথচ কেউ নেই। পরদিন সকালে ফুটেজ দেখতে গিয়ে ক্যামেরাম্যান দেখলো মোশন সেন্সর ক্যামেরায় সাদা একটা ধোঁয়ার মতন কিছু দেখতে পাওয়া যাচ্ছে। অথচ জেক এখনো প্যারানর্মাল কিছু হতে পারে এ কথা মানতেই চাইছে না। দুজনের তুমুল ঝগড়া বেঁধে গেল। রাগ করে জেক একাই আবার চিমনিটার কাছে গেল। কিছুই না পেয়ে আবার পরের দিন রাতে এলো। পরদিন রাতে ফুটেজ চেক করতে করতে ক্যামেরাম্যান এবার স্পষ্ট একটা শরীর দেখতে পেল। একটা ছায়ামূর্তি তাদের সব ইকুইপমেন্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। ক্যামেরাম্যানের শরীর খারাপ হতে শুরু করলো। তারা কেবিনে ফিরে আসবে ঠিক করলো, অথচ জিপের চাবি গায়েব। আর আবারও একটা অশরীরী চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। এবার সেই অশরীরী মূর্তি তাদের হঠাৎ করে ধাওয়া করতে শুরু করলো। ভয়ে তারা দৌড় লাগালো। জেক নদীর উপরে পা রাখলো আর জলের উপর থেকে তার পা কেউ টেনে ধরলো। তাও তারা শুট করা থামালো না। উফ বাবা রে, আমি এই অতি সাহসী লোকজনে না কিচ্ছু বুঝি না ভাই, পালা না প্রাণটা নিয়ে, না এদের ব্লগ বানাতেই হবে। যাই হোক, যথারীতি ভূত তাদের তাড়া করেছে। ক্যামেরাম্যান স্টিভ ক্যামেরা নিয়ে এদিক ওদিক পাগলের মতন দৌড়তে থাকলো। ওরা দুজনেই জঙ্গলের ভিতরে এবার রাস্তা হারিয়ে ফেলেছে। আরো বানা ব্লগ বলদগুলো। উফ। তো স্টিভ আর জেক এই দৌড়োদৌড়িতে ভূতের তাড়া খেয়ে গেল আলাদা হয়ে। জেক জোরে জোরে স্টিভকে ডাকতে শুরু করলো, অথচ কোনো সাড়া পেল না। স্টিভ একটা গাছের গুড়ির তলায় পড়েছিল। এবার মনে হলো একটা অশরীরী কেউ তার গলা টিপে ধরেছে।
তার দম আটকে আসছিল, যেন কেউ তার শ্বাসরোধ করছে। জঙ্গলের ভিতর থেকে কেউ একটা জেকের মুখের উপর টর্চের আলো ফেললো। সেটা দেখে সে ভাবলো ওটা স্টিভ, তাই ওই দিকে এগিয়ে গেল। গিয়ে সে স্টিভকে পেল না, কিন্তু তার ক্যামেরাটা পেল। ক্যামেরাটার ফুটেজ চেক করতে গিয়ে সে দেখল একটা অশরীরী শক্তি স্টিভকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। জেকটাকে খুঁজতে খুঁজতে আবার নদীতে নামলো। নদীর ধারের ক্যামেরাটা তাকে রেকর্ড করছিল। আর এইবার নদীর তলা থেকে একটা অদ্ভুত প্রেতাত্মা তার হাত বাড়িয়ে জেককে নদীর মধ্যে টেনে নিয়ে চলে গেল। আর একটা ক্যামেরায় সব কিছু রেকর্ড হতে থাকলো। ব্যাস, সিনেমার গল্পটা এখানেই শেষ হলো। সিনেমাটার গল্প শুনে হয়তো মনে হবে খুব একটা ভয়ের নয়, কিন্তু ফাউন্ড ফুটেজ সিনেমার আসল মজা কিন্তু সিনেমাটা দেখলে পাওয়া যায়। অর্থাৎ ক্যামেরায় রিয়েল টাইমে লোকজন শ্যুট করছে। এই ধরনের শ্যুট বা এই ধরনের সিনেমা তোমরা দেখবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে যে সিনেমার, বা এখন তো প্যারানর্মাল অ্যাক্টিভিটির অনেকগুলো সিরিজ হয়ে গেছে, বা ব্লেয়ার উইচ প্রজেক্ট, যেটা কিনা প্রচণ্ড হিট হয়েছিল, দেখলে মনে হয় যেন আসল ঘটনা। তো এটাও ঠিক সেরকম। এই ধরনের সিনেমাকে ফাউন্ড ফুটেজ সিনেমা বলে, যেন কেউ হারিয়ে গিয়েছিল, তার ক্যামেরা পরে খুঁজে পাওয়া গিয়ে তাদের সাথে আসলে কি ঘটনা হয়েছে সেটা জানতে পাওয়া গেল। তো এই সিনেমাটার আসল মজা কিন্তু দেখলে পাবে, যে আতঙ্কটা তৈরি হচ্ছে এবং যে একটা রিয়েলিস্টিক ফিলিংস আছে। সিনেমাটা তোমরা অ্যামাজন প্রাইমে দেখতে পাবে। ডিরেক্টর এবং অভিনেতা স্টুয়ার্ট আর তার রুমমেটের সাথে এই ঘটনাটা সত্যি ঘটেছিল। মানে তারা মরেনি, অফকোর্স বেঁচে আছে বলেই সিনেমাটা বানাতে পেরেছে, কিন্তু শুধুমাত্র ওই ক্লাইম্যাক্সটাই একটুখানি মশলা টশলা দিয়ে দেখিয়েছে যে দুজন যারা ছিল তারা মরে গেল, কিন্তু এই মশলাটুকু বাদ দিয়ে গোটা সিনেমাটাই কিন্তু একদম বাস্তব, ডিটো তাদের সাথে যা হয়েছিল তারা সেটাই একদম বানিয়েছে সিনেমাটা ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ আলাদা ধরনের। আর এমনিতে ওয়েস্ট ভার্জিনিয়া যে জায়গাটা আমেরিকার, সেটার একটা অদ্ভুত রক্তে ভেজা ইতিহাস আছে। এখানে প্রচুর সিরিয়াল কিলিং, মিসিং পারসন ইত্যাদি ঘটনা রয়েছে। আর তাছাড়া এই এলাকার ইতিহাস যদি পড়া যায় তাহলে এখানে সিভিল ওয়ার, রেভলিউশনারি ওয়ার ইত্যাদি অনেক লড়াই হয়েছে, যে কারণে এই ওয়েস্ট ভার্জিনিয়া অঞ্চলের বনাঞ্চল বা বিশাল বন পাহাড় সব এলাকায় প্যারানর্মাল এনার্জি কিন্তু অত্যন্ত বেশি। সবাই ছোট থেকে এসব গল্প শুনে বড় হয়েছে, সুতরাং সিনেমায় যা যা হলো তেমনটা হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়, অন্ততপক্ষে তাদের কাছে। আশা করছি তোমাদের এই গল্প আর গল্পের পিছনে থাকা সত্যি ঘটনার কথা জেনে ভালো লাগলো। ভালো যদি লেগে থাকে এক্ষুনি লাইক করে দাও ভিডিওটা, আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ রহস্যে থেকো।